জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের চতুর্থ টি-20তে কাল মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়। বিশ্বকাপে নিজেদের পরখ করে নেয়ার শেষ সুযোগটা কাজে লাগাতে চায় টিম টাইগার। নাজমুস সাকিবের রিপোর্ট। চট্টগ্রামে সিরিজের প্রথম ৩ ম্যাচে জয় পেলেও হতাশ করে টপ অর্ডারদের ব্যাট। বোলারদের দাপটে ঢাকা পড়ে ব্যাটারদের সেই ব্যর্থতা। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার শেষ সিরিজে ব্যাটারদের অফ ফর্মে চিন্তিত দলও। মিরপুরে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সে কথা স্বীকার করলেন পেসার তাসকিন আহমেদ। ব্যাটিং বা বোলিং যেদিনই খারাপ হয়, বাইরের ফ্যান্স বা বাইরের যারাই আছেন সবার থেকে বেশি ডিসঅ্যাপয়েন্টেড কিন্তু আমরা সবার আগে, কারণ দিন শেষে আমাদেরই খেলতে হয় এবং আমরা কিন্তু কনসিস্টেন্টলি কাজ করেই যাচ্ছি কিভাবে আমাদের ব্যাটিং বা বোলিং আরো ইমপ্রুভ করা যায়। এটা আমরাও বুঝতে পারছি যে আমাদের এক্সপেকটেশন ওয়াইজ স্টার্ট হচ্ছে না, এটা নিয়ে কাজ হচ্ছে এবং আসলে সর্বোচ্চ চেষ্টা করা ছাড়া তার কোনো কিছুই হাতে নেই। তো চেষ্টা করে যাচ্ছি, আই হোপ সামনে বেটার কিছু হবে এবং ইনশাল্লাহ এই দুইটা ম্যাচও আগের ম্যাচগুলো থেকে বেটার হবে ব্যাটিং। নিজেদের ফিরে পেতে মিরপুর হতে পারে আদর্শ। অনুশীলনেও দেখা যায় ব্যাটারদের নিয়ে কোচের সিরিয়াসনেস। সিরিজের চতুর্থ ম্যাচের আগে ব্যাটিংয়ে বাড়তি মনোযোগী হাতুরু সিং এর শিষ্যরা। ব্যাটাররা হতাশ করলেও নিজেদের জাত চেনাতে ভুল করেননি পেসাররা। শেষ ২ ম্যাচে সেই ছন্দটা ধরে রাখতে বদ্ধপরিকর লাল সবুজের গতি তারকারা। যেখানেই খেলতে নেমে, যাদের সাথে খেলতে নেমে সর্বপ্রথম লক্ষ্য থাকে জিতা। আর আসলে আমাদের প্রত্যেকটা প্লেয়ারই ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা রোল আছে। সে তার রোলটা অনুযায়ী খেলার চেষ্টা করে। সামটাইমস বেটার এক্সিকিউট হয়, সামটাইমস কম। আমি শিওর যে সবাই এটাই চেষ্টা করবে এবং যার যেই নতুন স্কিল আছে ওগুলা এক্সপেরিমেন্ট করার ভালো একটা সুযোগ এই দুইটা ম্যাচ। আমি শিওর আমরা সবাই সেটা চেষ্টাও করবো ইনশাআল্লাহ। তবে পেসাররা কেমন করবে তা নির্ভর করছে পিচের আচরণের উপর। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়া সিরিজের প্রথম ৩ ম্যাচে বোলাররা নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করলেও ব্যাটারদের দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। মিরপুরে সিরিজের শেষ ২ ম্যাচে সেই দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে কিনা ব্যাটাররা, সেটাই এখন দেখার অপেক্ষা। নাজমুস সাকিব, RTV, ঢাকা।